হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমরা হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো তৈরি করবেন। তো আপনারা দেখছেন তায়েফ টেক চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি তায়েফ তাসকিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আপনি চলে যাবেন যে আপনার মোবাইল ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি ইন্টারফেস চলে আসার পর প্রথমে আপনি ইউটিউব উপরে থ্রি ডটে ক্লিক করে আপনি ইমেজ চাইজ এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে দেবেন। তো ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর ইউটিউব থাম্বনেল সাইজটা চলে আসবে। তো এখন যে কাজটা, এখান থেকে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে শেপস একটা নিয়ে নিব, গোল একটা নিয়ে নিব। তো এটাকে আমরা সাইজ করে নেব আমাদের ইচ্ছে মতো সাইজ। তো আমি এটুকুই রাখলাম, ঠিক আছে। এটুকু রাখার পর নিয়ে নিলাম। এটা আমরা কালো করে নেব, কালো। তারপর আবার আরেকটা শেপস নিব, সেম গোল। তো এটা আমরা সাদাই রাখবো, সাদাই রাখলাম। তো আপনারা ইচ্ছে মতো করে দিবেন, সাইজ করে দেবেন। এখানে আপনার পজিশন পাবেন, এই যে পজিশন, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারবেন। তো আমি নিয়ে আবার আরেকটা নিতে হবে, আরেকটা নিব। এখন আবার এটা আবার কালো নিব, এটা আবার কালো। আবার এটা থেকে আরেকটু ছোটো করে নেব। এটা আমরা পজিশনে গিয়ে ঠিক করে নিই। আপনারা যত সময় নিয়ে করবেন তো তত আপনার কাজটা নিখুঁত হবে। তো ধীরে সুস্থ করবেন। আচ্ছা, নিলাম। এখন আপনারা দেখবেন যে এখানে আমরা আমাদের চ্যানেলের যে নামটা, এই নামটা আমরা লিখব। আমাদের চ্যানেলের নাম তায়েফ টেক, TECH টেক। আচ্ছা, আমরা নিলাম তায়েফ টেক চ্যানেল। তো এটা আমরা এটারে আবার আমরা যদি ইচ্ছা করি তো আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা ফন্ট। আমরা কালার চেঞ্জ করবো, আমরা ফন্টটা চেঞ্জ করব শুধু। আচ্ছা, ফন্ট চেঞ্জ করার পর এটাকে আমরা বাঁকা করে দেব। আমরা বাঁকা করার জন্য আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন কার্বিতে দিব। কার্বিতে দেওয়ার পর সুন্দর করে আমরা বাঁকা করে নেব। আমরা একটু বড় হাতের দিলাম অক্ষরগুলা, এখানে ওকে। যদি আপনারা ইচ্ছে করে তাহলে নিখুঁতভাবে আরও নিতে পারেন, সমস্যা নেই। তো আবার আপনারা আরেকটা শার্প নিব, এই যে এটা আমরা নিব। তো এটা আমরা ইউটিউবের যে লোগো, ইউটিউবের যে কোনাগুলো থাকে না, তো আমরা এটাই ব্যবহার নিব। এটা আমরা 30 করে রাখবো, 30 আপাতত 30 করে রাখলাম। তো এটা ঠিক মাঝ বরাবর দিয়া দিব। আর বাকিগুলোর আমরা লেয়ারে ক্লিক করে বাকিগুলো যেগুলো কাজ শেষ সেগুলো আমরা লক করে দেবো, যাতে নড়াচড়া না করে। তো আমরা এটা ঠিক মাঝখানে বসিয়ে দেব। আপনারা ঠিক মাঝখানে এটা বসিয়ে দিবেন। তো আমিও মাঝখানে বসিয়ে দিলাম। মাঝখানে বসিয়ে দেওয়ার পর দেখেন, মাঝখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আরও একটা শার্প নিব। নেওয়ার পর এই শার্পটা নিব আমরা আলাদা একটা, এই যে শার্পটা দেখছেন এটা নিলাম। কিন্তু এটা কিন্তু কালো নিব, কালো। আচ্ছা, কালো নেওয়ার পর এটা আমরা
পজিশনটা চেঞ্জ করে নিব, এটা এদিকে ঘুরিয়ে ছোটো করে নেব। ওই সাদা বৃত্তের মাঝখানে এটাকে আমরা স্থাপন করব। আচ্ছা দেখেন, এখন আমরা পজিশনটা ঠিক করে নেব। এটার পজিশনটা ঠিক করে নেব, বরাবর মাঝখানে আর একটু নিচে যাবে হয়তো। আপনারা কেয়ারফুলি ভাবে এটা করবেন। আচ্ছা দেখেন, এখন ঠিক আছে। এখন আমরা নিচে আরেকটা টেক্সট দিব। এটা নিচে টেক্সটটা হবে ইউটিউব, যেহেতু ইউটিউবের লোগো, তো ইউটিউব লেখাটা নিলাম। লেখা নেওয়ার পর এটা নিচে বসিয়ে দেব। তো এটা আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। এটা ইউটিউব লেখার এই যে ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্টটা চেঞ্জ করার পরে এটা আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে বড় ছোট করে নেব, আমাদের ইচ্ছে মতো। তো আমি এতটুকুই রাখবো এটা, আর একটু পজিশনে গিয়ে আমি এটাকে ঠিক করে দেব। আচ্ছা, আমি এটুকু রাখবো। তো এখন কাজ শেষ মোটামুটি। তো কাজ শেষ করার পরে আবার লেয়ারে ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে সবগুলোকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা নিচে যে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবার চলে আসছে। চলে আসার পর আমরা এখানে যাওয়ার পরে এখানে দেখেন যে ইরেজ কালার, আমরা এখানে ক্লিক করব, এটা এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর আচ্ছা, এনেবল করে দেওয়ার পর নিচে যে ইয়েটা আছে টলারেন্সটাকে আমরা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আরেকটা ছোটো একটা শার্প নিব। এই শার্পটা আমরা এটার ছোটো করে বসিয়ে নেব এক জায়গায়, খালি জায়গায় ছোটো করে বসিয়ে নেব। আচ্ছা, এটাকে কালো করে দেব। শার্পটাকে আমরা কালো করে দেব। আবার লেয়ারে ক্লিক করে দুইটা আমরা যোগ করে দেব। এখন যেটা করতে হবে, এখন করবেন হচ্ছে গিয়ে আপনি এখন চলে যাবেন 3D শেপস। 3D শেপে এটাকে এনেবল করে দেবেন। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা এই যে টেক্সট স্টোরে গিয়ে আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব আমাদের গ্যালারি থেকে। এই যে ইমেজটা, এটা আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম, তো এটা আমরা দিব। এই যে দেখেন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা এনেবল করলাম না, তো আমার এই কালারটাই চয়েস। তারপর টিক মার্কে দিয়ে আমরা চলে যাব। এখন এই যে দেখতে পাচ্ছেন 3D শেপ, 3Dতে এটাকে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর আমরা চলে যাব ডার্কেন। এটা আমরা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো আমি দিলাম 50 দিয়ে দিলাম। এরপর 3D রোটেশন 0 আছে, এটা আমরা করে দিলাম আমি 27, 35 করে দিলাম, 35। এরপর আছে ওয়াই রোটেশন, এটাকে আমি করে দিলাম 27। এরপরে জেড রোটেশন, এটাকে আমরা করে দিলাম 7 করে দিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন
আপাতত এখানে কাজ শেষ। তো আমরা টিক মার্কে দিয়ে আমরা চলে যাব এখন শেডোতে চলে যাব। তারপর এখানে আমরা এনেবল করে দেবো এটা ব্লারটা আমরা ইচ্ছে মতো করে দেবো ব্লার। তো আমি বেশি দিব না, আমি এটুকুই রাখবো। এটা হচ্ছে যে অফসেট আপনার নিচে যে এটা, তো এটা আমরা আমি দিব না, এটা যেরকম আছে এরকম রাখবো। আপনার ইচ্ছে করলে দিতে পারেন। এটা আমি দিব না, নিচের যে পর্দা এটা আমি দেব না। আচ্ছা, তারপর আমরা চলে যাব এমবস। এটাকে এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পরে এটাকে দেখতে পাচ্ছেন আমি এটাকে 88 করে দিলাম। আপনার যতটুকু আপনাদের চয়েস ততটুকু করে দিতে পারেন। এইটাকে আমরা আপনাদের ইচ্ছে মতো আমি করে দিলাম। এটাকে যতটুকু ইচ্ছে আমি এটাকে ফুলই করে দিলাম, নয়তো আর একটু কমিয়ে দিই। এটাকে মাঝামাঝি রাখি 68। এটাকে আমি রাখবো 20 বা 22। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যে কাজ, এখন আমরা চলে যাব আবার 3D শেপে চলে যাওয়ার পরে আমরা এই যে ডিপাত এটাকে আমরা ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারি, দেখতে পাচ্ছেন। তো আমি বেশি বড় করব না, আমি হালকা একটু বড় করব। আচ্ছা, দিয়ে দিলাম 12 সাইজ। তারপরে আমরা এই ডার্কেন আবার দেখব। ডার্কেনে দেখলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এটা রাখবো 90 বা 91, আপনার যতটুকু ইচ্ছে। আর এটা আপনি যেভাবে ইচ্ছে ভাবে রাখতে পারেন। তো আমি 30 রাখলাম। ওয়াই রোটেশন আপনি এটাকে আবার দেখতে পারেন কিভাবে কি করা হয়। তো আমি 24, আর এটা সাথেই থাক, এটা আর চেঞ্জ করে লাভ নেই। তো মোটামুটি কাজ শেষ। এখন আমরা আমাদের এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এখানে ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি গ্যালারি আবার এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে আপনার পজিশন অনুযায়ী আপনি ইচ্ছে মতো আপনি এটাকে ছোটো বড় করে আপনি মাঝখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কাজ শেষ করার পরে আপনি সেভ করে দিবেন। তো এই পর্যন্তই আজকে। যদিও আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।